আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট ভিডিওতে। আজকের ভিডিওর মূল টপিক হলো যে বুল মার্কেটে শুধু এত নতুন কয়েন আসে কেন? যেটা কিনা বেয়ার মার্কেটে আমরা সচরাচর সেটা খেয়াল করি না। সেটা নিয়ে আজকের ছোটখাটো আলোচনা করব এবং সাথে বিনান্সের নতুন কিছু কয়েনের আ সম্বন্ধে কথা বলব এবং লাস্টের দিকে ভিডিওর আপনাদের করা কমেন্টের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো মার্কেট আপডেট ভিডিও শুরু করা যাক। মোটামুটি মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট যদি আমরা দেখি তাহলে আজকে ওভারঅল টোটাল মার্কেট ক্যাপ রয়েছে ক্রিপ্টোকারেন্সির 3.64 ট্রিলিয়নের কাছাকাছি। ঠিক আছে? এবং ভলিউম কিন্তু আ $158 বিলিয়ন ডলারের মতো রয়েছে, যেটা গতকাল একটু বেশি ছিল, আজকে একটু কমেছে। মোটামুটি মার্কেটটা কিন্তু একটু সাইডওয়েজ এর মতো রয়েছে। যদি আমরা হিট ম্যাপে আসি তাহলে দেখতে পাচ্ছেন বিটিসি 1% এর মতো পাম্প, ইথিরিয়াম হালকা পাতলা অল্প ডাম্প, মোটামুটি সাইডওয়েজ এবং বেশিরভাগ কয়েনই কিন্তু সাইডওয়েজ এর মতো রিঅ্যাক্ট করছে। খুব একটা বেশি পাম্পও করছে না, খুব একটা বেশি ডাম্পও কিন্তু করছে না। এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স যদি আসি তাহলে কিন্তু এর স্কোর রয়েছে ৮৩, এটা বিটিসির। মোটামুটি এক্সট্রিম গ্রিড রয়েছে, একদিনের ভিতরে ওভারঅল বাইং প্রেশার রয়েছে। ঠিক আছে? তো নেক্সট যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে বিনান্সে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বুল রানটা অল্ট কয়েনের একটা র‍্যালি আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জারটা কিন্তু সচরাচর কোনো একটা কয়েন কিন্তু সহজে লিস্ট করে না। বাট আমরা শুধু বুল মার্কেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বাইন্যান্স কিন্তু বিভিন্ন ধরনের কয়েন কিন্তু লঞ্চ করে দিচ্ছে এবং বিভিন্ন নতুন কয়েন কিন্তু লঞ্চ হচ্ছে। এখানে দেখুন ম্যাজিক ইডেন, তারপরে মুভ, এই সবগুলোই কিন্তু রিসেন্টলি বাইন্যান্সে এসেছে। তারপরে যদি দেখি আমরা দা দেনা কয়েন এবং অর্সা, আরেকটা কয়েন অর্সা, এগুলো কিন্তু বাইন্যান্সে এসেছে। ঠিক আছে? তো এগুলো আসতেছে কেন ভাই? ক্রিপ্টোকারেন্সি কিন্তু একটা মানে বিজনেস, ঠিক আছে? যেটা আমরা যারা ট্রেড করি তাদের জন্য যেমন একটা বিজনেস, ঠিক তেমনই কিন্তু যারা কিনা এই কয়েনগুলো লঞ্চ করছে এবং যারা এই কয়েনে ফান্ডিং করেছে তাদের জন্যও কিন্তু একটা বিজনেস। প্রত্যেকটা লোক এখানে মানি ইনকাম করতে এসেছে, মানি জেনারেট করতে এসেছে। কোনোভাবেই কিন্তু মানি তারা হারাতে আসেনি। তো আপনাদের একটু বুঝে শুনে সাবধানে নতুন কয়েনগুলোতে ট্রেড করতে হবে। বিকজ নতুন কয়েনের রিঅ্যাক্ট কিন্তু আমরা সচরাচর বুঝি না। আমরা বেয়ার মার্কেটে দেখেছি যে নতুন কয়েনটা লঞ্চ করার সাথে হিউজ লেভেলের ডাম্প করে। আবার এই বুল মার্কেটে কিন্তু আমরা কিছু নতুন কয়েনের উপর আমি পার্সোনালি ফলো করছি। সেগুলো দেখছি লঞ্চ হওয়ার পরে হালকা কারেকশন নিয়ে দেন আবার পাম্প করার চেষ্টা করছে। তো দেখুন ভাই, এসব কয়েনের কিন্তু সত্য কথা, যারা এরা কিন্তু সত্যিই ভাই মার্কেটে মানে ব্যবসা করার জন্য এসেছে। এরা আস্তে আপনাদের কাছ থেকে ব্যবসা করবে, এটা কিন্তু সত্য কথা। তো আপনারা খুব সাবধানে, খুব অত্যন্ত আ সুচতুরভাবে এই কয়েনগুলো রিচার্জ করবেন। রিচার্জ করে দেন যদি আপনার রিস্ক অনুযায়ী আপনি আ পার্সোনালি বাইং করতে চান তাহলে কিন্তু বাইং করবেন। আদারওয়াইজ কিন্তু নতুন কয়েন নয়। আদারওয়াইজ কিন্তু পুরনো যেসব ভালো অল্ট কয়েন রয়েছে সেগুলোতে আপনারা ফোকাস করবেন। বিকজ সেগুলোর কিন্তু সার্কুলেটিং এ প্রায় অনেক কয়েন চলে এসেছে। তো ডাম্প গেলেও কিন্তু মার্কেট ক্যাপ যদি কমেও যায় খুব একটা ডাউন যাওয়ার পসিবিলিটি থাকে না। ঠিক আছে? যেগুলো আপাতত ডাউন রয়েছে। বাট নতুন কয়েনগুলোর কিন্তু বিভিন্ন ধরনের রিস্ক থাকে মার্কেটে। বিকজ এই নতুন কয়েন এই মার্কেটে আসার পরে এর যে টিম তারা কি অনুযায়ী মুভমেন্ট করবে সেগুলো আমাদের ক্যাচ করতে হয়। এদের অনেক কিছু আমাদের দেখতে হয়। তো আমরা আজকে ম্যাজিক ইডেন যে কয়েনটা, এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এটা ক্যাটেগরি সম্ভবত লেয়ার অন মে সরি এনএফটি মার্কেট প্লেসের একটা কয়েন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনার এনএফটি মার্কেট প্লেসের এই ম্যাজিক ইডেন, সে একটা কয়েন। ঠিক আছে? লঞ্চিং হয়েছে সলোনা ইকোসিস্টেমে। তো এর ফান্ড রাইজ করেছে কারা যদি আমরা দেখি তাহলে আপনারা দেখতে পারবেন। নিচের দিকে যদি আসি, ভালো কোম্পানি কিন্তু এর ফান্ড রাইজ করেছে। দেখুন, প্যারাডিগম নামে একটা আম বিগ কোম্পানি, এ এ এখানে কিন্তু মোটামুটি লিড ইনভেস্টরে কয়েনবেন্স ভেঞ্চারও রয়েছে, ইলেকট্রিক ক্যাপিটালও রয়েছে লিডিং 2 ক্যাটেগরিতে এরা মোটামুটি ইনভেস্ট করেছে। সলোনা ভেঞ্চার রয়েছে। তো সলোনা ভেঞ্চার অর্থাৎ সলের যে ফান্ডিং, যেমন বাইন্যান্সের বাইন্যান্স ল্যাব, সলোনা ভেঞ্চারও কিন্তু সল প্রজেক্ট নিয়ে কাজ করে। তো তারও কিন্তু ইনভেস্টমেন্ট
এই ম্যাজিক ইডেন কয়েনটায় রয়েছে। তো যেহেতু এনএফটি মার্কেট প্লেসের যে ক্যাটেগরিটা, সেই ক্যাটেগরিটায় এখন পর্যন্ত পাম্প আসেনি। তো ম্যাজিক ইডেনটা পাম্প আসতে পারে এবং এর ভেস্টিং এ যদি যাই, এর আনলকিংটা মোটামুটি ১১ মাস পরে রয়েছে। ঠিক আছে? তখন কিন্তু আমরা যখন আনলক হবে, তখন কিন্তু আমরা মোটামুটি লেভেলের বুল রানটা ভালোভাবেই পার করে দিতে পারবো। মোটামুটি ১১ মাস ২৫ দিন পর এর ১ম আনলকটা রয়েছে এবং এর সবচেয়ে একটা জিনিস সাবধানও করা দরকার আপনাদের। আনট্র্যাকড অবস্থায় রয়েছে 37% কয়েন, যেটা একটু এই কয়েনটার যারা বিশেষ করে হোয়েলস যারা বড় লেভেলের অ্যামাউন্টের হোল্ড করেছে, তারা হয়তোবা ম্যানিপুলেট করার জন্য কয়েনগুলো আনট্র্যাকড অবস্থায় রেখেছে। তো এন্ট্রি নিলে ভাই আপনারা সাবধানে ম্যাজিক ইডেন কয়েনটায় আপনারা যাবেন। ঠিক আছে? খুব সাবধানে এবং ওই নতুন কয়েনগুলোতে ওই পরিমাণটা অ্যামাউন্ট নিয়ে আপনারা যাবেন। যেই অ্যামাউন্টটা আপনাদের চলে গেলে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এই যে মুভমেন্ট নামে আরেকটা কয়েন Binance এটাও এসেছে। তো এটার ওভারঅল যদি আমরা দেখি, তাহলে এটা ভেস্টিং এ আগে ফান্ড রাইজটা দেখে আসি। এটার মোটামুটি Binance Lab রয়েছে এর পিছনে এবং পলিচেন ক্যাপিটাল আপনারা অনেকেই চিনেন। পলিচেন ক্যাপিটাল অনেক বড়, বড় কয়েনে কিন্তু এরা ইনভেস্ট করে। তো এই মুভল্যান্ডেও কিন্তু ইনভেস্ট করেছে ওকে ভেঞ্চার। তো ব্যাক হ্যান্ড নিয়ে আমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন নেই। বিকজ অনেক বড়, বড় কোম্পানি কিন্তু এই মুভমেন্টের পিছনে রয়েছে, ব্যাক হ্যান্ডে রয়েছে এবং লেয়ার 1 ক্যাটেগরির একটা কয়েন। এর আনলকিং হয়েছে অনলি 22%। ঠিক আছে? এই কয়েনটা দেখুন, এটা কিন্তু প্রতি মাসে সম্ভবত আনলক হবে। এই জানুয়ারির ২৫ তারিখে ২০২৫ সালের জানুয়ারির ২৫ তারিখে কিন্তু আনলক একটা রয়েছে। তো ছোট আনলক আপনারা অবশ্যই অ্যা রিস্ক মেইনটেইন করে আপনারা এই মুভমেন্টটাও ইনভেস্ট করতে পারেন। আর যদি এর মার্কেট মেকাররা ম্যানিপুলেট করে, তাহলে ভাই আমাদের কিছু করার নেই। বিকজ নতুন কয়েন, এর কিন্তু আমাদের এর ভাব বুঝতে আমাদের কিছুদিন সময় লাগবে। তো দেখতে পারেন, নিজের রিস্কে অবশ্যই দেখবেন। তো আনলকটাও অনেক দেরিতে রয়েছে, মোটামুটি আরো ১ মাস আ পরে এই কয়েনটার আনলক। ঠিক আছে? তো নেক্সট যে কয়েনটা নিয়ে আমরা আলোচনা করব, এটা মনে হয় পুরাতন কয়েন দেনা কয়েন। মোটামুটি এর ওভারঅল যদি আমরা দেখি, এর ফান্ড রাইজ এ যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন খুব একটা আ বড় ফান্ড রাইজ কিন্তু এরা পায়নি। অর্বস নামে একটা কোম্পানি থেকে ৪ টা পার্টে কিন্তু এরা মোটামুটি করেছিল, ফান্ড রাইজ করেছিল এবং এর কয়েনটা মোটামুটি লেভেলের একটা কয়েন। কোন ক্যাটেগরিতে কাজ করে যদি আমি আপনাদের দেখাতে চাই, তাহলে সম্ভবত ডেফি ক্যাটেগরিতে হতে পারে। আমি সিওর না। ইয়েস, এটা ডেফি ক্যাটেগরিতে রয়েছে। ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স ড্যাপ এর নিয়ে এই কয়েনটা কিন্তু কাজ করে। প্রত্যেকটা কয়েনের ইউজ কেস দেখে আপনারা অবশ্যই বাইং করার চেষ্টা করবেন। ঠিক আছে? আন্দাজি একটা কয়েন আসলো, আপনারা বাইং করলে কিন্তু ধরা খাবেন। এই কয়েনটা কিন্তু দেখুন কারেকশন মোডে রয়েছে। দেখা যাক এর মার্কেট মেকাররা কি পরিমাণ ম্যানিপুলেট করে। একটু ধৈর্য ধরবেন। প্রত্যেকটা কয়েনের মুভমেন্ট আগে বোঝার চেষ্টা করবেন। দেন আপনারা কয়েনগুলোতে এন্ট্রি করার চেষ্টা করবেন। ঠিক আছে? অবশ্যই নিজের রিস্কে এন্ট্রি করবেন। তো সার্কুলেটিং সাপ্লাই রয়েছে মোটামুটি ৭৬ মিলিয়নের মতো। টোটাল সাপ্লাই রয়েছে আরো বেশি। মোটামুটি ২৩% এর ২৩% এর মতো কিন্তু সার্কুলেটিং এসেছে। আরো আশা রয়েছে, ভেস্টিংটা ওয়েবসাইটে দেওয়া নেই। এজন্য আমি দেখাতে পারছি না। আরেকটা কয়েন যেটা অর্সা কয়েন, এটা কোন ক্যাটেগরি কয়েন আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এটাও কিন্তু ডেফি ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, এটা সলিড ডেফি হিসেবে মনে হয় কয়েনটা মার্কেটে এসেছে। মোটামুটি লেভেলের বিনান্সেও লিস্ট হয়ে গেছে এবং এর সার্কুলেটিং সাপ্লাই কিন্তু অলরেডি 93% চলে এসেছে। তো এই কয়েনটার রিস্ক একটু কম। ঠিক আছে? বিকজ নতুন কয়েন মার্কেটে আসার মতো আর কোনো ওয়ে খুব একটা বেশি নেই। তো রিস্ক মার্কেটটাই কম। ঠিক আছে? এই কয়েনটায় রিস্ক কম এবং এই কয়েনটার ব্যাক এন্ডেও কিন্তু বড়, বড় জায়ান্ট কোম্পানি রয়েছে। দেখুন পলিচেন ক্যাপিটাল, কয়েনবেস ভেঞ্চার, কয়েনবেস যেটা আপনারা চিনেন, সলোনা। এই ৩ টা দেখানোর পর আর বাদবাকিগুলো দেখানোর প্রয়োজন আমি মনে করছি না। তো কয়েনটা নিশ্চিত, কয়েনটা অনেক ভালো। তো বিটকয়েন ডমিন্যান্স দেখুন পড়ার চেষ্টা করেছিল, আবার একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো একটু সাইডওয়েজ মার্কেট রয়েছে, এ কারণেই হয়তোবা এরকম হচ্ছে। মার্কেট এখান থেকে মোটামুটি ডমিন্যান্স পড়ে যাবে, আপনারা কোনো টেনশন করবেন না। এবং অল্ট কয়েন গুলো যেহেতু আমাদের সিচুয়েশন ভালো, তো আমরা অল্ট কয়েন গুলোতে সচরাচর পাম্প আমরা
ভালো লেভেলেরই দেখতে পারবো। এখানে কয়েন মার্কেট ক্যাপের ওয়ার্ল্ড কয়েন সেজনে দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলের ৬৬ স্কোর রয়েছে। আমরা গত সপ্তাহে কিন্তু ৮৩ স্কোরে ছিলাম। সেখান থেকে কমেছে একটা ডাম্পের ফলে। আবার বেড়ে যাবে কোনো চিন্তা নেই। মোটামুটি পজিশন ভালো রয়েছে মার্কেটের। বেশ কিছু ওয়ার্ল্ড কয়েন কিন্তু সাইডওয়েজ এ রয়েছে এবং কিছু ওয়ার্ল্ড কয়েন কোরের মতো কয়েন উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। কোর কয়েনটা আমি টেলিগ্রামে কল দিয়েছিলাম। যারা নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিটে রয়েছেন। এভাবেই আলহামদুলিল্লাহ আপনারা স্পটে আপনারা ভালো লেভেলের গেইন নিবেন এবং সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন এবং স্পটে থাকবেন ভাই প্লিজ। আপনি ফিউচারে যাবেন না। আপনার গুনার ভার কিন্তু আমি নেব না। আমি বারে বলছি, ঠিক আছে? স্পটে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে কিন্তু ভালো বরকতটা দেবে আপনার ইনকামে। তো যদি কিনা এখানে আমরা বিটকয়েনের ইটিএফ চার্টে আসি, মোটামুটি ৪২৮ মিলিয়নের মতো বাইং হয়েছে। যার ভিতরে BlackRock ৩৯৩ বিলিয়নের মতো বাইং করেছে এটা ১৩ তারিখের। আজকের চার্ট কিন্তু এখন অবধি আসেনি এবং ইথিরিয়াম হালকা পাতলা বাইং হয়েছে, কোনো সেলিং প্রেশার নেই। হালকা পাতলা বাইং হয়েছে মোটামুটি $২৩ মিলিয়ন মতো বাইং হয়েছে ইথিরিয়াম, ঠিক আছে? এবং ২৪ ঘন্টায় লিকুইডেট করেছে $১৬৬ মিলিয়ন মতো, যার ভেতরে লং ছিল ৮৮ মিলিয়ন, শর্ট ছিল ৭৭ মিলিয়ন এবং বেশ কিছু ভাই কমেন্ট করেছেন। তাদের কমেন্টের আগের যে ভিডিও, সে ভিডিওতে কমেন্ট করেছেন। তো কমেন্টগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। ঠিক আছে? তো প্রতিদিনের উত্তর প্রতিদিন দিয়ে দেওয়াই ভালো। এতে কিন্তু অনেক চাপ কমে। এক ভাই কমেন্ট করেছেন, বেস্ট ২০ টি কয়েনের টার্গেট সেল দেন ভাই। এটা আপনার এন্ট্রি পয়েন্টের উপরে ডিপেন্ড করবে এবং কোন লেভেলের কয়েন আপনি বাইং করেছেন সেটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে? আপনি যদি কোন কয়েন অনেক চিপার রেটে বাইং করে থাকেন তাহলে কিন্তু আপনার টার্গেটটা 4x 5x হতে পারে এবং কোন কয়েন যদি আপনি হায়ার রেটে এখন যদি বাইং করে থাকেন তাহলে আপনার 2x টু 3x এর বেশি টার্গেট নেওয়া উচিত হবে না। তারপরেও আমি টেলিগ্রামে আস্তে যখন আমি সিচুয়েশন খারাপ দেখবো মার্কেটের আপনাদের এক্সিট প্ল্যান আমি অবশ্যই দিব। কারণ আমি আপনাদের পাশে কিন্তু রয়েছি। এটা আপনারা নিশ্চিতভাবে বলতে পারেন। তো আরেক ভাই প্রশ্ন করেছেন একেটি নিয়ে বলেন ৫০ কি $১০০ যাবে কিনা? নো ভাই ৫০ কি ১০০ তে একেটি কোনোভাবেই দেওয়ার সম্ভাবনা নেই। যদি আমরা একুইটি কয়েনটায় যদি আমরা যাই কয়েন মার্কেট ক্যাপে তাহলে আমি আপনাদের দেখাই দেব একটু একুইটি কয়েনটা। সম্ভবত এটা আকাশ নেটওয়ার্কের কথা বলছেন। এটা $১০০ যাওয়া একদমই অসম্ভব। ইয়েস, আপনারা আকাশ নেটওয়ার্কের কথা বলেছেন। এই কয়েনটা মোটামুটি ভালো একটা কয়েন। কয়েনটা $১০ কি $১৫ যেতে পারে যদি মার্কেটের সিচুয়েশন ভালো থাকে। আদারওয়াইজ কিন্তু $১০০-১৫০ যদি আপনি ধরে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি একদম ফেঁসে থাকবেন এবং হিউজ পরিমাণ লসের ভিতরে পড়ে যাবেন। ঠিক আছে? আম আমার পোর্টফোলিও $৩,০০০, সেখান থেকে সেলদিকে $১,০০০ ফ্রি রাখবো কিনা, যদি মার্কেটে ডাউন হয় তখন রি-এন্ট্রি করব। এটা ভাই একান্তই আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কিরকম রিস্ক নিতে পারবেন। আর আমি পার্সোনালি সবসময় সাজেস্ট করি $৩,০০০ থাকলে $১,০০০ সবসময় ফ্রি রাখাই উচিত। কারণ ক্রিপ্টো মার্কেট কোন দিকে যায়, কোন দিকে মুভমেন্ট করে এটা কোনোভাবেই বলা যায় না। তো এটা আপনার একান্তই বিষয়। যদি নিচের দিকে আসে তখন এন্ট্রি করলে আপনার ডিসিএ করলে আপনার এভারেজ বাইংটা কিন্তু কমে যায়। কয়েনটা নিয়ে কিছু বলেন, হোল্ড করলে ভালো হবে কি না? অবশ্যই কয়েনটা হোল্ড করলে ভালো হবে। যে টার্গেট রয়েছে কয়েনের, ইউজ কেস ভালো রয়েছে, ফান্ডামেন্টালি টিমও ভালো। মোটামুটি কাজ করার চেষ্টা করে। তো মোটামুটি কয়েনটা ভালো লেভেলের যাবে। রিসার্চ যে করতে বলেন সেটাই জানি না। অবশ্যই আপনি রিসার্চ আস্তে রিল্যাক্সে করবেন। বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। কোর্স কিনবেন না। বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, YouTube এ ভিডিও রয়েছে। সেগুলো দেখবেন, কয়েনগুলোর দিকে নজর রাখবেন, Twitter দেখবেন এবং কবে আনলক রয়েছে, কয়েনটার চার্ট ফলো করবেন। সবকিছুই দেখবেন। এগুলোকেই রিসার্চ বলে, আলাদা কোনো রিসার্চ আর কি বলবো? Axie Infinity কয়েন অল টাইম হাই হিট করবে। এটা কোনোভাবেই পসিবল না ভাই। Axie Infinity কয়েন অল টাইম হাই পসিবল নয়। ঠিক আছে? অমিনই $30 অমনি কয়েন না গেলে আমার তো লাইফ শেষ। তো ভাই অমনি কয়েন $30 যাবে আপনি কোনো চিন্তা করেন না। এটা আমার পার্সোনালি বিশ্বাস। তারপরেও ক্রিপ্টোকারেন্সির কথা বলা যায় না। আপনি সম্ভবত ফিউচার ট্রেড করেছেন। ফিউচার ট্রেড থেকে দূরে থাকতে আমি বারবার বলি। $30 এ যেতে পারে অমনি কয়েন। তো যদি থাকে স্ট্রংলি হোল্ড করুন। ঠিক আছে? তো ভাই একটা ভিডিও বানাতেন প্রতিদিন কিভাবে $৩০০-৪০০ দিয়ে স্পট ট্রেডিং করে $১০-১৫ ইনকাম করবো। এটা অত্যন্ত টাফ একটা বিষয়। এখানে স্ক্যাল্পিং করতে হয়। ১৫ মিনিট ১ ঘন্টা টাইম ফ্রেম ধরে সুন্দর মতো স্ক্যাল্পিং করতে হয়।
5 মিনিটের টাইম ফ্রেম ধরেও করতে হয়। তো এটা অত্যন্ত টাফ ব্যাপার। এটা আমি নিজেও শিখতেছি। আমি যখন আপু অবশ্যই শিখবো তখন আপনাকে জানানোর আমি চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা যখন ট্রেড নিবো তখন ৫-১০ টা ট্রেড নিলে ২-১ টা ট্রেড কিন্তু লস যাবে। তো এইগুলো ট্রেড অত্যন্ত সাবধানে করতে হয়। এটা যেটা যেটা বলছেন আপনি এটার বলে শর্ট ট্রেড, স্ক্যালপিং, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মার্কেটে শিখার জন্য প্রচুর লেভেলের সময় দিতে হবে। তো এভাবে প্রতিদিন আমি কিছু কমেন্ট পড়ে চি পড়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। আমি ওগুলো কালকের ভিডিওতে আবার রিপ্লাই করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আ আল্লাহ হাফেজ।